সূচক আমাদের খুব ইজি একটা অধ্যায়। এই অধ্যায়ে আমাদের অল্প কিছু সূত্রই প্রয়োজন পড়ে, এখানে আমরা সবগুলি তুলে নিছি। এই সূত্রগুলি কিভাবে তুমি মনে রাখলে আমাদের অধ্যায়টা খুব ইজি হইব এবং এই অধ্যায়ের কী বিষয়গুলি জানা থাকলে ইজি অধ্যায়টা আরও এক ধাপ ইজি হইব, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। যদি আমরা 1 নম্বর সূত্রটার দিকে তাকাই, এখানে আমাদের একটা গুণের বিধি দেখাই দিছে, মানে এটা সেদের কী করা হইতেছে গুণ। তো এটা কীভাবে কাজ করে, যদি আমরা a⁴ লিখি, এই যে নিচে যে এর দেখা পাইছো এটা আমরা মূলত বলি ভিত্তি, এটার নাম কি ভিত্তি, বা ইংলিশে বলতে গেলে এটা আমরা বলি বেস। এ বেস, তার উপরে একটা যে এম দেওয়া আছে, এটার আমরা বলি তার পাওয়ার বলি, তার ঘাত বলি বা সূচক বলি, যে যেটাই বলি প্রক্রিয়া সেম। আমাদের নিচেরটা হইতেছে ভিত্তি, তার উপরে পাওয়ার থাকে বা ঘাত থাকে, তা কি থাকে সূচক থাকে। এখন যদি একই ভিত্তি সম্বন্ধে, যেমন একই ভিত্তি ধরলাম এক্স, তার উপরে পাওয়ার কত আছে 7 ইন্টু এক্স, তারপর আবার এক্স তার উপরে কত 3, এরকম কিছু দেওয়া আছে। তো খেয়াল দিয়া দেখো, এটা তো ভিত্তি এক্স, এটা তো ভিত্তি এক্স, এটা তো ভিত্তি এক্স, যদি এমন থাকে তাদের এই পাওয়ারগুলি যোগ হইব, তাদের পাওয়ারগুলি কী হইব যোগ। সবগুলি আমাদের ভিত্তি যেহেতু সেম, আমাদের আলাদাভাবে 3টা লেখার প্রয়োজনে জাস্ট একটা লিখে দিব আর উপরের পাওয়ারগুলো যোগ করে দিবা। 7 প্লাস এইখানে এ এক্সের উপর কিছু নাই, এর মানে এখানে 1 আছে, 1টা আসলে লেখা লাগে না, এর জন্য লেখে না। কিন্তু তুমি যখন এইরকম গুণ থেকে যোগ আকারে লিখবে, তোমার অবশ্যই 1টা লিখতে হবে, নাহলে কিন্তু ভুল যাইব। তো এখানে আমরা কত দিয়ে দিলাম 1, এখানে দিয়ে দিলাম 3, যোগ করলে কত পাওয়া গেল 11। ব্যাস, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমাদের গুণেরটা যেভাবে কাজ করছে ভাগেরটাও সেম একইভাবে কাজ করে। ধরো উপরে a⁴m দেওয়া আছে, নিচে a⁴n দেওয়া আছে, দুইটার ভিত্তি যেহেতু সেম, একটা এ লিখে দিবা, উপরেরটা থেকে নিচেরটার জাস্ট বিয়োগ দিয়ে দিবা। গুণ থাকলে যোগ আর আমাদের ভাগ থাকলে বিয়োগ, এইটুকু মনে রাখলেই কাজ শেষ। ভিত্তি সেম সেম, আমরা দুইটা থেকে একটাই লিখছি, যদি 5টাও থাকতো তো আমি একটাই লিখতাম। যদি ভিত্তি সবার সেম থাকে আমরা সবার একত্রীকরণ করতে পারি, গুণ থাকলে যোগ চিহ্ন দেওয়া আর ভাগ থাকলে বিয়োগ চিহ্ন দেওয়া, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম m মাইনাসের n, বিষয়টা বুঝতে পারছি। এবার ধরো একটু মান নিয়ে নিলাম, এখানে ধরো x⁴ দেওয়া আছে, এখানে x³ দেওয়া আছে, এখানে x এর উপর 5 দেওয়া আছে, এখানটাতে দেওয়া আছে x এর সাথে কত শুধু x দেওয়া আছে। তো এইটা তুমি কিভাবে সমাধান করবা, চাইলে তুমি একবারে পুরোটা করতে পারো, চাইলে ভাঙ্গে ভাঙ্গেও করতে পারো। একবারে যদি না করে আমরা ভাঙ্গে ভাঙ্গে করি, কাজটা কী হইব, সবকটা থেকে তুমি একটা x নিলা, এটার সাথে গুণ আকার আছে, তাহলে পাওয়ারগুলি কী হয়ে যাবো যোগ, তাহলে তুমি লিখে দেবে 7 + 3। এখানে যদি হিসাব করো একটা x লিখবা, নিচেরটার সাথে কী হইব গুণ আকারে আছে, তো গুণই হইব। তো এখানে আছে 5টা, এখানে কিছু নেই মানে একটা, তাহলে 5 + 1, উপর আমরা পাইলাম কত 10টা, নিচে আমরা পাইলাম কত 6টা। এবার উপর নিচে কী আকার আছে ভাগ আকার আছে, তো তুমি লেখা দাও 10 - 6, কত বের হইলো 4। এখন তুমি চাইলে ডাইরেক্টও করতে পারো, কিভাবে x x x x সব জায়গায় 4 জায়গায় আমাদের ভিত্তি x, তো একটা x এর নাও, উপরেরগুলি গুণ আকার আছে তাহলে যোগ হয়ে যাবো, তাহলে 7 প্লাসের কত 3, নিচেরগুলি কী আকার আছে ভাগ আকার আছে, আর ভাগ হইলে পাওয়ার কী হয়ে যাবো বিয়োগ, তো চিহ্নগুলি পাল্টায় দাও। সে প্লাসের 5 ছিল মাইনাসের হইল, সে প্লাসের 1 ছিল মাইনাসের হয়ে গেল। হিসাব যদি করো তুমি ফাইনালি যে 4, যে 4ই পেবা। তো এইভাবেও ঠিক আছে, এইভাবেও ঠিক আছে, যেভাবে তোমার ভালো লাগে তুমি করতে পারো। হইলো। এবার 3 নাম্বারটার দিকে যদি তাকাই, এটা শুধু পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিছে। কি আছে, ধরো এ ভি, তার উপরে পাওয়ার 7ই দেওয়া আছে, এই দুজনের উপর 7 দেওয়া আছে। এখন যদি ব্রেকেটটা আমি তুলে দিই, এর উপর যেমন 7 এসে পড়বো, বি এর উপরও কেমন হয়ে যাবো 7 এসে পড়বো, মানে বন্টন কইটা দিল। দুইটার একত্রে কত ছিল, মানে দুজনের 7 আমি একবারে দেখাইতেছিলাম, এবার ব্রেকেট সরাই দিয়ে দুইটার কী করছি আলাদাভাবে দেখাই দিছি। প্রক্রিয়া বুঝছি, সেম জিনিস পারমো। পরেরটার দিকে তাকাই, এইখানে আমাদের গুণেরটা দেখাইছে, এখানে দেখাইছে ভাগেরটা, এ ভি হোল টু দি পাওয়ার কত, ধরো 7 দেওয়া আছে, তাহলে এখানেও সেম কাজ, উপরে এর উপর 7 এসে পড়বো, নিচে বি এর উপরে কত এসে পড়বো 7। আমরা যেমন এই পক্ষ থেকে এই পক্ষ লিখতে পারি, চাইলে এই পক্ষ থেকেও কিন্তু এই পক্ষ লিখতে পারি, প্রতিটার জন্য সেম কথা। আমাদের উপরের যে দুটা দেখছি তাদের জন্য এই কথা প্রযোজ্য, এটার জন্য প্রযোজ্য, বাকি যত কিছু তুমি পাইবা সবার জন্য প্রযোজ্য। যেমন এটাই আবার যদি একটু বুঝাই নেই, a⁴m ইন্টু a⁴n আছে, তুমি কি লিখছিলা m প্লাসের n। তো এটা থেকে যেহেতু এটা লেখা যায়, এইরকম কিছু থেকে চাইলে তুমি এটা লিখতে পারবা। ধরো তোমার একটা দিয়ে দিল x, এখানে দেওয়া আছে 7, এখানে দেওয়া আছে x, ঠিক আছে। ধরো x না দিয়ে অন্য কিছু দিয়ে, ধরো দিয়ে দিলাম, তুমি এটা চাইলে লিখতে পারবা x⁴ ইন্টু x⁴a। বুঝছি, গুণ থেকে যদি আমি যোগ আকারে একত্রীকরণ করতে পারি, এই যোগের একত্রীকরণ থেকে আলাদা আলাদাভাবে এইভাবেও লিখতে পারি। এই বিষয়গুলি মাথায় রাখবা, কারণ আমাদের অনুশীলনীর 7 নাম্বারেই তুমি এরকম অঙ্কের দেখা পাইবা।
বুঝতে পারছি। আমরা এই বেসিক ক্লাস শেষ করে ধারাবাহিকভাবে অনুশীলনী সবগুলি কমপ্লিট করব, তারপর বোর্ড প্রশ্ন, তারপরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এমসিকিউ মানে যাবতীয় যা প্রয়োজন, একটা গাইডের থেকেও বেশি কিছু তোমরা আমাদের এই কোর্সে পাইবা। তো কোর্স সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চাও ডিসক্রিপশনটা চেক করো, ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে। এরপর যদি আমরা পরেরটার দিকে তাকাই, 3-4 বুঝছি তো, পাওয়ারগুলি শুধু আমি আলাদাভাবে সবারই দিয়ে দিছি। তারপর এটার দিকে যদি এর উপরে পাওয়ার এম আছে বুঝলাম, তার উপরে আবার আরেকটা পাওয়ার এসে পড়ে, এর উপরে একটা ঘাত আছে, এই এ টু দি পাওয়ার এম এর উপর আরেকটা ঘাত আছে, এমন থাকলে পাওয়ার দুইটা জাস্ট পরস্পরের সাথে গুণ হয়ে যাব। এবার একটু সংখ্যা দিয়ে বুঝাই। ধরো এর উপরে পাওয়ার 7 দেওয়া আছে, তার উপরে পাওয়ার আবার 2 দেওয়া আছে, তাহলে কি লিখবা 7 × 2 কত হইল 14 হইল। বুঝতে পারছি? এইভাবে হিসাব দেবা। এইটুকের দিকে একটু সাবধান থাকবা, অনেকেই এই ভুলটা করে, শিক্ষার্থী অনেকের মধ্যে আমি দেখছি 7-এর উপর যেহেতু স্কোয়ার আছে, আমি তো জানি 7-এর স্কোয়ার হইতেছে এইখানটাতে কত 49, তাহলে 49 লিখে দিই। এই ভুল কিন্তু কইরো না, এটা কিন্তু পাওয়ার আকার আছে, স্বাভাবিক কোনো সংখ্যা না। যদি একটা স্বাভাবিক ঘাত না থাইকা যদি আমাদের ভিত্তি থাকতো, ভিত্তি যদি 7 হতো তাইলে তোমার এটা ঠিক ছিল। আমাদের এটা কিন্তু ভিত্তি না, আমাদের এটা কি সূচক, ঘাত বা পাওয়ার। তো যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, কি বলছি, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। বুঝতে পারছি? পরেরটার দিকে তাকাও তো, কী দেওয়া আছে, a টু দি পাওয়ার 0। আমি জানছিলাম a টু দি পাওয়ার 1 যে কথা, এ একই কথা, কিন্তু a টু দি পাওয়ার 0 মানে হইতেছে জাস্ট 1। a টু দি পাওয়ার 0 মানে কি 1। এখন তুমি যেই কোনো সংখ্যার উপরে তুমি যদি পাওয়ার 0 দিয়ে দাও, তার মানে 1 বের হইব। ধরো আমি এখানটাতে এ না বসায় 7 বসাই দিলাম, তার উপরে 0, তার মানে কত 1। আমি এখানে বিশাল একটা সংখ্যা, এটার উপর 0 বসাই দিলাম, এটার মানে কত 1। তো 1 থেকে আমি যেই কোনো এরকম কিছু আনতেই পারি অঙ্কের প্রয়োজনে। অনেক সময় এই অধ্যায় করতে গেলে এরকম দেখা পাওয়া যাবে, আমরা এই 1-এর পরিবর্তে কখনো 7 টু দি পাওয়ার 0 আনতেছি, কখন 2 টু দি পাওয়ার 0 আনতেছি, এরকম দেখা তুমি অবশ্যই পাইবা। বুঝতে পারছি? কিন্তু একটা ক্ষেত্রে এই বিষয়টা কাজ করবো না। কোন ক্ষেত্রে? যদি আমাদের এ তার মানে 0 হয়ে যায়, তার উপর যদি 0 দিই, এটার মান কখনোই 1 বের হইব না। তো আমরা একটা সাইড নোট এই ব্যাপারটা উল্লেখ করে দিছি যে এর মান কখনোই কি হইতে পারবো না, 0 হইতে পারবো না। তখন এই সূত্রটা শুধু অ্যাপ্লাই হবে না, বাকি সবার জন্য এই সূত্র সঠিক। বিষয় ক্লিয়ার? পরেরটার দিকে তাকাই, রুট দেওয়া আছে। যদি স্বাভাবিকভাবে কোনো কিছুর উপরে রুট দেওয়া থাকে, স্বাভাবিকভাবে কোনো কিছুর উপরে এরকম রুট দেওয়া আছে, তাইলে ওইটার মান হইতেছে হাফ। তার মান কত? হাফ। এখন যদি কেউ রুটের সাথে 3 দিয়ে দেয়, রুটের সাথে কি দিয়ে দিল, ধরো একটা 3 অ্যাড করে দিছে, তখন বিষয়টা কি হইব, তখন বিষয়টা কেমন হইব, বিষয়টা একটু দেখি। এটা আমাদের পরের সূত্র। আসলে সিম্পল জিনিস মনে হইতে পারে এগুলা কেন দেখাইতেছি, আসলে এগুলোই আমাদের সূচকের সূত্রগুলি, এজন্য দেখাইতেছি। আমরা জানলাম এটার মান হইতেছে হাফ, রুটের মান হাফ। এখন রুটের সাথে যদি 3 দেওয়া থাকে, তাহলে আমরা কি লিখি 1/3 বা 1/3। এবার যদি এখানে আমাদের PQ দেওয়া থাকতো রুটের সাথে, আমি ঠিক ওইটাই লিখতাম 1/PQ। বুঝতে পারছি? মানে শুধু রুট হইতেছে হাফ, আর বাকি যেই জনই আছে, যেইভাবেই আছে, যদি এখানে 3 দেওয়া থাকে 1/3 হইব, যদি এখানে 1000 দেওয়া থাকে 1/1000 হইব, যদি PQ দেওয়া থাকে PQ হইব। বুঝতে পারছি? এখন ধরো অঙ্কে তুমি এমন একটা কিছুর দেখা পাইলা, এখানে 2 দেওয়া আছে, তুমি কি বিভ্রান্ত হয়ে যাইবা? বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এটা দেওয়া থাকলে যেই হিসাব বের হইব, এটা না দেওয়া থাকলে সেম হিসাবে বের হইব। সৃজনশীল করতে গেলে একটা বোর্ডে হয়তো এরকম দেখা গেছে, ওইগুলো নিয়ে আমরা কথা বলছি। আমাদের সম্পূর্ণ কোর্সে সব কিছু দেওয়া আছে, কিছু ছাড় দেই নেই, সব কিছু পেয়ে যাবে, একদম পরিপূর্ণ গাইডলাইন। ঠিক আছে? তো এইরকম থাকলে তুমি এটা লিখে দিলেই কাজ শেষ। বিশাল চিন্তায় পড়তে হবে না। আমি তো জানতাম শুধু রুট মানে হইতাছে m টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে তো রুটের সাথে 2 দেওয়া আছে, তাইলে আমি কি করতে পারি, ঘাবড়ানোর কিছু নাই। এটা যেই কথা, এটা ঠিক একই কথা। বুঝতে পারছি? এরপরে এইখানেও আমাদের একটা ঘটনা আছে, আমরা কইছিলাম রুটের এখানে, একটা জিনিস আমরা মিস করছি, 7 নাম্বার একটু ব্যাক করি। যদি আমাদের a টু দি পাওয়ার 0 = 1, এটা তো জানলাম। এবার ধরো 1-এরটাও জানছি, 1-এরটা মানে যা আছে ঠিকটাই, 0-টা জানছি 1। এবার ধরো মাইনাসের কিছু দেওয়া আছে, মাইনাসের 1 দেওয়া আছে। তুমি একটা জিনিসে মাথায় রাখবা, এটা হইতেছে এর উল্টা জিনিসটা। এই ইনভার্স মানে হচ্ছে এর উল্টা জিনিস। এর কি জিনিস? উল্টা জিনিস। তো এর উল্টাই দেই, এর যদি উল্টাই দেই তাহলে 1/a পাওয়া যাইব, 1/, কি পাওয়া যাইব, a পাওয়া যাইব। এবার ধরো পাওয়ারটা বড় আকারে আছে, a টু দি পাওয়ার 7 দেওয়া আছে, তখন কি করবা, আগে উল্টাও,
আগে কী করো উল্টাও, আর উল্টাইতে হইলে উপরে 1 দিতে হইব। উপরে কত দিতে হইব? 1 দিতে হইব, মানে হইবই। তুমি ইনভার্স এক্স উপরে 1 আগে দিবা, পরে সব চিন্তা। তো উপরে আমরা দাগ দিয়ে 1 দিলাম। এখন এইখানে যা আছে তা তুইলা দেবো, শুধু মাইনাস চিহ্নটা দিও না। মাইনাস মানে হচ্ছে পূরক বা বিপরীত। এই মাইনাস মানে কি? বিপরীত বা পূরক। যখনই তুমি জিনিসটারে উল্টাই দিবা, মাইনাসের কাজ শেষ। মাইনাসটা গায়েব করে দিবা, যা আছে তা লিখে দিবা। বুঝতে পারছি? এইটুক মাথায় রাখো, কাজ শেষ। এখন এইখানে ধরো আরও বহুত বড় কিছু দেওয়া আছে, আরও অনেক বড় কিছু দেওয়া আছে। তোমার টেনশনের কিছু নেই, তুমি জাস্ট খালি 1 দিয়ে এই জিনিসটা লিখে দিবা, শেষ। আর কোনো কিছু না, কাহিনী শেষ। এরপর এটার জন্য আমাদের সেম কাহিনী, সবার জন্য সে সত্যি, শুধু একমাত্র যদি এর মান 0 হয়ে যায়, এর মান কত হয়ে যায়? 0, তাইলে সে আর এই নিয়মগুলি মানে না। তাইলে এইখানে আমরা বলে দিচ্ছি শর্তটা কি? এর মান অবশ্যই 0 হইতে পারবো না। বুঝতে পারছি? এবার আমরা পরেরটার দিকে তাকাই। ওই যে আমাদের ভিত্তির জিনিস আবার আইসা পড়ছে, a⁴x a⁴y। এখানে আমাদের ভিত্তি দুটো কি সেম সেম না? যদি আমাদের ভিত্তি সেম হয়ে থাকে, ভিত্তি যদি কী হয়ে থাকে? সেম, তাইলে আমরা চাইলে আমাদের উপরের পাওয়ারগুলোর সমান লিখতে পারি। উপরের পাওয়ারগুলো কি লিখতে পারি? সমান, মানে x = y লিখতে পারি। যেমন এরকম দেওয়া আছে 2⁷ দেওয়া আছে, এদিকে দেওয়া আছে 2⁴x। 2 যেহেতু মানে নিচের ভিত্তি যেহেতু সেম হয়ে গেছে, তুমি অবশ্যই লিখতে পারো x এর মান তাইলে কত? 7। বুঝছে? সবার জন্য এই শর্ত ঠিক আছে, শুধু আমাদের এর মান, এই যে এ দেখতেছো বা যেই ভিত্তিটাই দেখতেছো, এটার মান অবশ্যই একের থেকে বড় হইতে হইব। একের থেকে কী হইতে হইব? বড় হইতে হইব, নাইলে এই শর্তটা কিন্তু মানবো না। তো এইটুকু জিনিস একটু মাথায় রাখবা। এই শর্ত তখনই আমাদের অ্যাপ্লাই করা সম্ভব যখন আমাদের এর মান একের থেকে বড়। ঠিক আছে? এখন এটা তো মনে হয় বুঝলাম। এবার পরেরটা দেখি, সেম একই টাইপ, শুধু ব্যাপারটা একটু চেঞ্জ হয়েছে। এইখানে ছিল আমাদের a⁴x a⁴y, মানে আমাদের ভিত্তি সেম। এখন যদি ঘটনাটা চেঞ্জ হয়, ধরো a লিখলাম, এখানে b লিখলাম, এখন আমাদের ভিত্তি আলাদা আলাদা, কিন্তু আমাদের পাওয়ার সেম। পাওয়ার কি সেম? এই যে দেখো উপরের পাওয়ার কি সেম। তাহলে অবশ্যই তুমি কি লিখতে পারো? এই পাওয়ার দুটোর বাদ দিয়ে a = b লিখতে পারো। এই বিষয়টার সাথে তুমি আরও বেশি পরিচিত, তুমি এরকম অঙ্ক অবশ্যই করছো। ধরো এর উপরে কিউব দেওয়া আছে, এখানে 2 এর উপরে কিউব দেওয়া আছে, তুমি নিচের লাইনে লিখে দাও a2, আর একটা সাইড নোট দিয়ে দাও ঘনমূল করে, লিখে দাও না? ঘনমূল করে। এটা যেই ঘটনা, এটা আমাদের সেম ঘটনা। এখানেও পাওয়ার x ছিল, এখানেও পাওয়ার x ছিল, x এর বাদ দিয়ে দিছি। তাহলে এখানে a আর b কেমন হয়ে গেছে? সমান। এইখানে যেভাবে হয়েছে এটা ঠিক সেম প্রক্রিয়া মানছে, কিন্তু এইখানেও কথা একটা, আমাদের এর মান অবশ্যই 0 থেকে বড় হইতে হবে, বি এর মানও 0 থেকে বড় হইতে হবে, নাইলে এই শর্ত সে মানব না। বুঝতে পারছি? এইটুক বিষয় মাথায় রাখো, তোমার এই সূচকের অধ্যায়ে কোনো প্রবলেম হইব না। তো এই ক্লাসটার পরেই আমরা অনুশীলনের সমাধানগুলি শুরু করতেছি। তোমরা ধারাবাহিকভাবে যদি পাইতে চাও, পুরো গণিত বইটা যদি ধারাবাহিকভাবে পাইতে চাও, ডিসক্রিপশনে যাও, বিস্তারিত বলা আছে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, সামনের ক্লাসে দেখা হইতেছে।